চমৎকার একটি র্যালি করে চমৎকার একটি পরিবেশে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা আজকে এখানে বিশ্ব হেপাটাইটিস দিবস সম্পর্কে আলোচনা একত্রিত হয়েছি। আসলে আমরা এখানে এই জন্যই আলোচনা একত্রিত হয়েছি, আমরা একটা সচেতন সমাজ চাই। আসলে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে চাই। আমরা সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমরা আজকে এখানে অনেকেই একত্রিত হয়েছি। আসলে আমরা যে সুস্থভাবে বেঁচে থাকতে চাই কিংবা একটা সুস্থ সমাজ তৈরি করতে চাই, আসলে এই জন্য কি আমরা সুস্থ চিন্তা করি কিনা, আমাদের এই সুস্থ চিন্তাটা আসলে কখন শুরু হয়। আজকে যদি আমরা একদম আমাদের মারা যখন গর্ভধারণ করে সেখান থেকে যদি শুরু করি, আমার সেই মায়ের জন্য কি আমার সুস্থ চিন্তা আছে কিনা, কিংবা যে মাটা গর্ভধারণ করেছে সে তার আগত সন্তানের জন্য সুস্থ চিন্তা করতে পারেন কিনা, যে সন্তানটি পৃথিবীতে আসলো তার জন্য আমাদের সুস্থ পরিকল্পনা আছে কিনা, যে সন্তানটি এই সমাজে বড় হচ্ছে সে কি সুস্থভাবে বেড়ে উঠছে কিনা, সে বেড়ে উঠতে পারছে কিনা। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে মাদকের একটা ব্যাপক প্রভাব দাঁড়িয়েছে, যেটিও আসলে এই রোগের একটা অন্যতম কারণ, যেটি সম্মানিত সভাপতি মহোদয় তার চমৎকার একটি উপস্থাপনায় দেখিয়েছেন। আমাদের এই যে সন্তানটি মাদকে আসক্ত হচ্ছে, সে কি জন্মের পরেই আসক্ত হয়ে যাচ্ছে, না দীর্ঘদিন আমরা সমাজের একটি অংশ তাদেরকে অবহেলার চোখে আমরা তাদের প্রতি দৃষ্টি না দিয়ে তারা যে ধীরে ধীরে এই পথে যাচ্ছে সেটিকে ওভারলুক করে যাচ্ছি। আমরা কি প্রতিষ্ঠা করতে চাচ্ছি? আমরা কি আমাদের দায়িত্বের জায়গায় শতভাগ দিচ্ছি, শতভাগ পালন করছি? আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে যারা আছেন বা যারা ব্যক্তিগতভাবে বিভিন্ন পর্যায়ের অনেক উঁচু শিখরে উঠেছেন, সমাজের প্রতি তার সেই অঙ্গনার বাইরে, সেই আঙ্গিকের বাইরে, সমাজের জন্য তার এরিয়ার বাইরে আসলে আমাদের চিন্তা কতটুকু? আমরা কি একজন কর্মকর্তা হিসাবে আমি কি এতটুকু শুধু চিন্তা করি যে আমার কাজ কত দূর, ততটুকু চিন্তা করি? না, আমার একজন মানুষ হিসাবে আমি যেই পৃথিবীর আলো বাতাস পানি ভোগ করছি সেই হিসাবেও আমার কিছু দায়িত্ব আছে। আজকে যদি আমাদের সবার এত দায়িত্ব থাকে, আমরা যদি সবাই সুন্দরভাবে আমাদের সমস্ত কাজকর্মগুলো করে থাকি, তাহলে আজকে এত বৃদ্ধাশ্রমের তৈরি হচ্ছে কেন? আজকে কেন এই মানুষ আমাদের বিভিন্ন দ্বারে দ্বারে যায়, সেবার জন্য যায়, সেখানে তাদের কোনো স্যাটিসফ্যাকশন নাই? জেলা প্রশাসক থেকে শুরু করে সকল স্তরে আমাদের সাধারণ মানুষগুলো যখন যায়, তখন তাদের মধ্যে একটি ডিপার্টমেন্ট আমরা কি দেখাতে পারবো যে মানুষগুলো বলছে যে আমরা সেখানে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত সেবাটা পেয়েছি? সেটি কি দেখাতে পারবো কিনা? আমরা আমাদের সন্তানকে একজন যোগ্য মানুষ হিসাবে গড়ে তুলতে চাই, কিন্তু আমরা কি দেখাতে পারবো যে আমার এই সন্তানটি এই ব্যক্তির মতো হোক? তাকে আমরা আদর্শ হিসাবে দেখাতে পারবো, উপস্থাপন করতে পারবো? কেন পারছি না? আমরা কি সত্যিই পারছি না? আমরা কি এটা ভাবি যে আমার যে সন্তানটি, আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখি, তাকে কি তার স্বপ্নগুলো পূরণ করার মতো আমাদের সেই পরিবেশ আমরা তৈরি করতে পারছি কিনা? আজকে আমাদের এই পৃথিবী 800 কোটি মানুষের বসবাস। এই পৃথিবী 800 কোটি মানুষের যে নিড আছে সেটা ফুলফিল করতে পারবে, এটা সত্যি। কিন্তু এই 800 কোটি মানুষের গ্রিড ফুলফিল করার ক্ষমতা এই পৃথিবীর নাই। মানুষ
যখন তার নিজের ব্যথা বোঝে তখন বলে সে জীবিত, আর যখন অন্যের ব্যথা বুঝে তখন তাকে বলা হয় মানুষ, প্রকৃত মানুষ। আসলে আমরা অন্যের ব্যথা বোঝার জন্য এখানে এসেছি, না নিজের ব্যথা ঢাকতে এখানে এসেছি? আমরা কি অন্যের ব্যথার কথা চিন্তা করি? আমরা তো মানুষ, আমরা তো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব। আমরা নিজেদের শ্রেষ্ঠত্বের দাবি করি, আমাদের অনেক বড় বড় ডিগ্রি আছে, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে এসেছি। কিন্তু এই 50 বছরে, আমি যে 50 বছরে এই পৃথিবীতে থাকলাম, আমি কি পরিবর্তন করলাম? আমি কি পরিবর্তন করেছি এই সমাজের জন্য? আসলে কি পরিবর্তন করতে পেরেছি? আসলে কি আমার রোগীর সংখ্যা কমেছে? আসলে কি আমার এই ধরনের ডিজিজের সংখ্যা কমেছে? কেন কমছে না? তাহলে এত ডিগ্রি, আমার এত ডিগ্রি দিয়ে কি হবে যদি আমার সমাজে তার ইম্প্যাক্ট না থাকে? কোথায় সেই ইম্প্যাক্ট? সমাজে ক্রাইম কমেছে, মাদকাসক্তের সংখ্যা কমেছে, রোগীর সংখ্যা কমেছে? কমে নাই, বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? আমাদের দায়িত্বশীলতার জায়গা কোথায়? আমরা দায়িত্বশীল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারছি কিনা? আমরা আমাদের যে যে অবস্থান আছে, কেন এই রোগের, আজকে কেন লিভার নিয়ে আমার কাছে প্রতিদিন বিভিন্ন মানুষ সহায়তার জন্য যায়, তার মধ্যে আমি দেখি প্রায় 70% মানুষ হচ্ছে কিডনি রোগে আক্রান্ত। কেন কিডনি রোগে আক্রান্ত? কেন আক্রান্ত হচ্ছে? কেন আমাদের সচেতনতার এত অভাব? আমরা রেস্টুরেন্টে যাই, বিভিন্ন জায়গায় খাই। গত শনিবারে আমরা একটা কর্মসূচি পালন করেছি, সেখানে আমরা দেখেছি 6200 কর্মকর্তা কর্মচারী তারা এই কর্মসূচি পালন করেছে, যেখানে 135 মেট্রিক টন ময়লা অফিস প্রাঙ্গণ থেকে বের হয়েছে। এই ময়লা নিয়েই তো আমরা ছিলাম, এই ময়লাই তো আমাদের ছিল। আজকে যদি আমরা অন্য কোনো জায়গায় এই ধরনের ইনিশিয়েটিভ নেই, সেম সিনারি আমরা দেখতে পারবো। আমাদের সামনে সুন্দর সুন্দর লাইট জ্বলে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুবই ভয়াবহ। কারণ কি? আমরা ধারণ করি না, আমরা লালন করি না, আমাদের ভেতরে নাই। আমরা বাইরে বলতে ভালোবাসি। আমি কি করি নাই সেইটার জন্য আমি বলি না, কিন্তু করিম কি করে নাই, রহিম কি করে নাই, রহিম কি কি করতে পারতো সেটি নিয়ে আমরা খুব ব্যস্ত। তো আমরা রহিমের কথা নিয়ে যদি ব্যস্ত থাকি, আমার নিজের কি দায়িত্ব আছে সেই দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন না করি, আমি যদি আমার প্যারাডাইমের বাইরে যে না পালন করতে পারি, বর্তমান সরকার যেটি চাচ্ছে, একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন আমাদের একটা দেশ, এই দেশটাকে, এই দেশের একটা সুস্থ চিন্তার মাধ্যমে, একটা সুস্থ সমাজের মাধ্যমে আমরা একটা সুস্থ জাতি গঠন করতে চাই। আমরা চাই একটা মানবিক মানুষের পাশে দাঁড়াবে। আমরা দেখেছি আমাদের একটি প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আমরা অনেকেই পাশে পেয়েছি, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। লিভার কেয়ার তারা এত সুন্দর একটি আয়োজন করেছে, তারা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। তবে আমি বলবো আরও বেশি, আরও যতটুকু ব্যাপক আকারে আরও করা যায়, সেই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের যে চাহিদা আছে আমরা চেষ্টা করব সেটি দ্রুত কিভাবে সমাধান করা যায়। তবে আমরা আমাদের অবস্থান থেকে আমরা শুধু জোরে কথা বললেই হবে না, অনেক আলোকিত করলেই হবে না, বাইট সাইড আলোকিত করলেই হবে না। আমার ভেতরটা যদি পরিবর্তন না হয়, আমার ভেতরটা যদি অন্যের জন্য না কাঁদে, আমার ভেতরটা যদি ভালো কিছু করার মতো আকুতি তৈরি না করে, তাহলে সমাজের আসলে পরিবর্তন হবে না। এই ডিগ্রির কোনো ভ্যালু নাই, এই অনেক বড় পদের কোনো ভ্যালু নাই যদি তার ইম্প্যাক্ট এই সমাজের উপরে না থাকে। আমরা বিশ্বাস করতে চাই আমাদের সকলের মধ্যে সেই দায়িত্বশীলতা তৈরি হবে। আমরা আমাদের প্রত্যেকেই, কারণ এই দেশ আমাদের, এই দেশ আমাদেরকেই, আমাদের দেশের চ্যালেঞ্জ থাকতে পারে, এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমার দেশের চ্যালেঞ্জ অন্য কেউ এসে মোকাবেলা করে দিয়ে যাবে না। এবং আগামী প্রজন্মের জন্য বসবার, যেহেতু আমরা এই প্রজন্মের সকল সুযোগ সুবিধা গ্রহণ করছি, আমরা যেহেতু সকল টেকনোলজিক্যাল ফ্যাসিলিটিস থেকে শুরু করে সকল কিছু আমরা গ্রহণ করছি, আর রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা গ্রহণ করছি, সেহেতু আগামী প্রজন্মের জন্য আমাদের সকলের দায়িত্ব আউট অফ দ্য বক্স গিয়ে হলেও তাদের জন্য একটা সুন্দর সমাজ, একটা সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা প্রত্যেক নাগরিক যদি আমাদের সেই দায়িত্বের জায়গায় শতভাগ আমরা আমাদের কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে পারি, আমরা যদি দায়িত্বের পরিচয় দিতে পারি, তাহলে আমাদের এই সকল আয়োজন, আজকের এই আয়োজন থেকে শুরু করে যত আয়োজন হবে সেটি সফলতা পাবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
এবং এই চমৎকার যে আয়োজন, চমৎকার একটি পরিবেশে এই জন্য যারা করেছেন তাদেরকে এবং তাদের এই মানবিকতার হাত আগামী দিনে আরও বেশি প্রসারিত হবে। মানুষ বলবে যে লিভার কেয়ার সোসাইটিতে গেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেবা পাই, লিভার কেয়ার সোসাইটিতে গেলে আমরা আমাদের যে রোগগুলো আছে, যে সমস্যাগুলো আছে সেখান থেকে আমরা সমাধানের পথ পাই। এই কথাটি যখন মানুষের মধ্যে মুখে মুখে রটে যাবে, তখন আমি মনে করি যে এই প্রতিষ্ঠানটি তার সর্বোচ্চ রূপে প্রস্ফুটিত হবে। সেই প্রত্যাশা রেখে আবারও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।